সব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি, কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক, কিন্তু ক্ষমতার বিচারে তারা কখনই ভগবানের সমকক্ষ নয়। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব যখন শুকনো ও স্থূল অনুৎকৃষ্ট শক্তিকে ভোগ করে, তখন সে তার প্রকৃত চিন্ময় ও মন বুদ্ধিকে ভুলে যায়। জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে। কিন্তু জীব যখন মায়াময় জড়া শক্তির প্রভাবে থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। জড়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে যে সে তার দেহ এবং এই দেহকে কেন্দ্র করে যা কিছু তা সবই তার। যখনই সে তার অজ্ঞাতার জনিত জড়া শক্তির প্রভাবে থেকে মুক্ত হয়, তখনই সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয়। আবার ভগবান আপনারা যারা এখানে আসছেন, আপনারাও ঠিক একই রকম। ধরুন আপনারা এখন মায়ামুক্ত, ভগবান এই সান্নিধ্য লাভ করার কারণে এখন যারা কৃষ্ণ ভক্তি করছেন, ঠিক এই পর্যায়ে এখন আপনারা আছেন আর কি। মায়ামুক্তর এই কথাটা ব্যাখ্যা করেছেন প্রভুপাদ এখানে। আবার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে দুর্বুদ্ধি সন্ধি, সেটিও একটি মস্ত বড় বন্ধন। প্রকৃতপক্ষে এটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বন্ধন। তাই জড় বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার দুর্বিসন্ধি ত্যাগ করতে হয়। এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র। এই শক্তি যখন জড় জগতের কুলস থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে, তখন সে তার স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করতে পারে। ऐसी भक्ति वेदांत स्वामी शिला प्रभुपाद की जय, जगतगुरु शिला प्रभुपाद की जय, निताई गौर सीतानाथ प्रेमानंदे। আপনারা যারা আরও ভালো বুঝতে চান, এই তাৎপর্যটা উপলব্ধি করবেন, তাহলে জীবনের আপনারা একটা ভালো কৃষ্ণভক্তি লাভের একটা পন্থা খুঁজে পাবেন। প্রভুপাদ যে সমস্ত তাৎপর্য দিয়েছেন যেই কোনো গ্রন্থের ভিতরে, আপনি দেখবেন সেই তাৎপর্য পড়ে আপনি একটা এরকম আনন্দ পাবেন, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ। আমাদের পরম পূজ্যবাদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একবার শুধু ভক্তি রসায়নিত সিন্ধু পড়েছিলেন। উনি বলেছেন, আমি ওই গ্রন্থটা এরকমভাবে পড়েছি, খাওয়া দাওয়া নাওয়া ঘুম ভুলে গিয়েছি। মানে যতটুকু দরকার অতটুকু, তারপরে শুধু পড়তো। মানে ধ্যান, গ্রন্থ পড়ার ভিতরে আমাদের একটা ধ্যান থাকতে হবে। ধ্যান না হলে হবে না। চঞ্চল মন দিয়ে ভগবানকে লাভ করা যায় না। ষষ্ঠ অধ্যায় ভগবান এই চঞ্চল মনের উপরে খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন। কোনো ব্যক্তি যদি ভগবানের এই চঞ্চল মনের ব্যাখ্যা শুনতে চান, মন কিভাবে নিয়ন্ত্রণ করবেন। অনেকে আছে না যে বলে, প্রভু আমি মনকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমি কীভাবে তা করব? তাহলে আপনি পঞ্চম অধ্যায়ে পড়ুন। আর যদি বলেন যে প্রভু আমি কর্ম থেকে আসক্তি, মানে কর্মে আমার খুব আসক্তি, আমি কর্মকে ত্যাগ করতে পারছি না, তাহলে আপনি পঞ্চম অধ্যায় পড়ুন। কিভাবে কর্ম ত্যাগ করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন। যদি না পারেন, আপনার কোনো সান্নিধ্য যদি ভালো ভক্ত থাকে, তাদের শরণাগত হন, আপনি পঞ্চম অধ্যায় ভালো বুঝতে পারবেন। এটি হলো একটা বুঝার একটা অঙ্গ। আর যেহেতু আপনি মুভমেন্টে আছেন চৈতন্য মহাপ্রভুর স্মরণে, তাহলে এত কথাই নেই। ধরুন এই সাপ্তাহিক যে অনুষ্ঠান, নামন্টের অনুষ্ঠান, এবং আমাদের মন্দিরে বিশেষ বিশেষ ভক্তদের আগমন, তাদের কথা শ্রবণ করে এই ভক্তি আপনি আরও জোরদার করতে পারেন। এই মনুষ্য জনম সার্থক করার এটি একটা বিশাল পন্থা।
তো আমরা চৈতন্য মহাপ্রভুর লীলা সম্বন্ধে একটু শ্রবণ করব, আর সময় খুব সাপেক্ষ, সেই মাধ্যমে যাতে আমরা যারা এখানে আছেন চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ, বন্দন এবং চৈতন্য মহাপ্রভুর যে ধাম নবদ্বীপ, আমি একবার শুনিয়েছি যখন ছোটকালে, নবদ্বীপ। আরে নবদ্বীপ নামটা শোনা মাত্রই একটা আনন্দ হয়েছে, আরে কি নবদ্বীপ আবার কীরকম হয়? নবদ্বীপ, আপনি নবদ্বীপে যে এখন আমাদের চৈতন্য মহাপ্রভুর পরিক্রমা উপলক্ষে সেখানে মেলা হচ্ছে, কীর্তন মেলা। সেই কীর্তন মেলায় বহু জায়গা থেকে, সারা পৃথিবী থেকে ভক্তরা আসবে, সেখানে কীর্তন করবে। সেই কীর্তন যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ করেন বা আমরা মোবাইলে শ্রবণ করে যতটুকু আনন্দ পাই, নিকটে থাকলে সেটা আরও বেশি আনন্দ হয়। যেমন ধরুন আমাদের কীর্তনগুলো যারা এখানে ছিলেন তারা এক ধরনের আনন্দ, ভেসে যাচ্ছে ভক্তরা। মোবাইলেই আরেক রকম, মোবাইলে দেখলে আপনার যে আনন্দ না হবে, সরাসরি থাকলে সেটা আরও বেশি হবে। তো চৈতন্য মহাপ্রভুর নীলাভূমি আমাদের সেই মায়াপুর নবদ্বীপ, তার মাতা ছিল শচী মাতা, খুব একজন যার ভিতরে পুত্রের প্রতি যে একটা স্নেহ, ভগবানের প্রতি ভক্তি, বাবার প্রতি সম্মান, ঠাকুরের প্রতি খুব ভক্তিপরায়ণ ছিলেন। সেই শচী মাতার গর্ভে নবদ্বীপে আমাদের এই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। বজেন্দ্রের নন্দন যেই শচী সুত হইল, সেই বলরাম হইল নিতাই। এটা ভাবা যায়, বজেন্দ্রের নন্দন, কোথাকার নন্দন? বজেন্দ্র নন্দন কে? কৃষ্ণ। তো বজেন্দ্র নন্দন হয়েছে স্বয়ং চৈতন্য মহাপ্রভু। অনেক দিন আগে আমার একজন গ্রামের ভদ্রলোক, শিক্ষিত, চৈতন্য মহাপ্রভু কি ভগবান আমাকে বলছে। আমি বললাম হ্যাঁ চৈতন্য মহাপ্রভু ভগবান। তো উনি বিশ্বাস করে না। তখন উনি মোবাইলটা দিয়ে কী করলো, আরও 10 বছর আগে আমি বললাম চৈতন্য মহাপ্রভু ভগবান, উনি বিশ্বাস করলো না। তো উনি মোবাইলে কী খুঁজলো, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই তখন উনি কী দেখছে। তখন দেখে সেকে বললো যে হ্যাঁ চৈতন্য মহাপ্রভু ভগবান, উনি মানলো। তবে আমি এই কিছুদিন পরে বুঝতে পারলাম যে আসলে চৈতন্য মহাপ্রভুকে উনি কোথায় খুঁজলো। তো উনি, আমার মনে হয় সে সম্ভবত গুগলে করছে, বুঝে দেখলো যে চৈতন্য মহাপ্রভু ভগবান। দেখুন, যে যে কালচারে বুঝতে পারে তাকে সেই কালচারে বোঝাতে হবে। তাই আপনারাও যদি প্রচার করতে চান তবে এভিডেন্স দিয়ে প্রচার করতে পারেন। মনে করুন এই শাস্ত্র থেকে কিছু শ্লোক আবৃত্তি করুন, তারপরে তাকে বুঝান, তাহলে সে এক ধরনের বুঝবে। তা আমার থেকে সে শুনলো, সেটা বুঝলো না, মানলো না। গুগল থেকে সে শুনে মানলো যে না, গুগল যেহেতু বলছে তাহলে এটা হবে। কারণ এই জগতের দেখুন কি একটা অবস্থা, সাধু সন্তোষের এই কলিযুগে মিথ্যা হয়ে গেছে। দেখেন সাধু সে হলো জেলে, আর যারা সন্ত্রাসী, ধর্মের নামে কত কিছু করছে তারা বাইরে। তা এই কলিযুগের প্রভাবটা এরকম। মানে একটা ক্ষেতে এই যে পাণ্ডবরা দেখলো যে বেড়া দিয়েছে, বেড়া ক্ষেত খাইছে, বেড়া দিছে যে ক্ষেতকে রক্ষা করার জন্য, সে বেড়া ক্ষেত খাচ্ছে। আবার দেখলো ওই যে এত বড় একটা হাতি চলে গেল শুয়ের এই একটা ছোট্ট ফুটো দিয়ে, আর সেই ফুটোর মধ্যে লেজটা আটকে গেল না, দূর এত বড় হাতিটা গেল, লেজটা আটকে গেল। এটা হয় নাকি? কলিযুগের এটি হলো কলিযুগের যুগান্তাছে। মানে চারি যুগে চারি ধর্ম, জীবের কারণ ইহা হইতে ধর্ম নাই শোনো সনাতন। মানে 4টি যুগ অনুযায়ী ভগবান ধর্ম দিয়েছেন। যেই যুগে যে ধর্ম সেটাই আপনাকে অনুসরণ করতে হবে। এখন আমাদের যুগে হলো হরিনাম সংকীর্তন। এখন যদি কোনো ব্যক্তি বলে, আমরা তো আগে দেখছি যে ভগবান শ্রীহরি এরকমভাবে ধ্যান করছে, তারপরে আবার তেতা যোগে, ওসব দেখলে হবে না। ভগবান নিজে বসে চৈতন্য মহাপ্রভু, 4 যুগে 4 ধর্ম, জীবের কারণ ইয়ে হয়তো ধর্ম নাই শোনা সনাতন। এই যুগে যে ধর্ম সেটাকে আপনাকে ফলো করতে হবে। আর যদি আপনি অন্যথায় অন্য ধর্ম ফলো করেন তাহলে কাজ হবে না।
তো এই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে শ্রীমদ্ ভাগবতমে, তার আগেই বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ সঙ্গ পাঙ্গদ পাশদম যজন্তে সংকীর্তন প্রায়ব যজন্তে হি সুমেধাস। এই কলিযুগে সুমেধা সম্পূর্ণ ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের রং অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং কৃষ্ণই। তিনি তার সঙ্গী সেবক অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদের পরিবৃত শব্দটির অর্থ হল ভগবানের সাথে মিশে থাকা। মানে এই যে ভগবানের, এখানে কারা ভগবানের সেবা করবেন, চৈতন্য মহাপ্রভুকে কারা জানতে পারবেন? বলছে যে সুমেধা, যাদের জ্ঞান খুব ভালো থাকবে তারাই শুধুমাত্র বুঝতে পারবে। চৈতন্য মহাপ্রভু যখন পুরীধামে গেলেন, পুরীধামে কার সাথে তার সাক্ষাৎ হলো? সার্বভৌম ভট্টাচার্যের সাথে। সার্বভৌম কত বড় পণ্ডিত! উনি এই প্রকাশানন্দ বড় বড় সন্ন্যাসীদের শিষ্যদের পড়াতেন। তার একটি টুল ছিল, সেইখানে তারা শিক্ষা লাভের জন্য আসতো। শিষ্য না, মানে শিক্ষা দিতেন সার্বভৌম ভট্টাচার্য। তো সার্বভৌম ভট্টাচার্যের মতিগতি যদি কৃষ্ণ ভক্তি হয়, বৈষ্ণব হয়, মহাপ্রভু চাইলেন যে উনি যদি বৈষ্ণব হয় তাহলে আমার এই প্রচারটা আরও বৃদ্ধি পাবে। তো চৈতন্য মহাপ্রভুর প্রথম টার্গেট ছিল সার্বভৌম ভট্টাচার্যকে ভক্ত করার। এটা ছিল চৈতন্য মহাপ্রভুর একটার উদ্দেশ্য। তো চৈতন্য মহাপ্রভুর যুক্তি সার্বভৌম ভট্টাচার্য গ্রহণ করেছেন, মেনেছেন, বৈষ্ণব হয়েছেন। যখন নাকি সার্বভৌম ভট্টাচার্য শুনলেন চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত চলে যাবেন, তখন তার ভিতরে বহুত কষ্ট হলো। সেই কষ্ট মহাপ্রভুকে বলল যে মহাপ্রভু তুমি এখন চলে যাবে, বহু পূর্ণ ফলে পাইনি তোমার সঙ্গ, হেন সঙ্গ বিধি মোরে করিলা ভঙ্গ। শিরে বজ্র পরে যদি পুত্র মরি যায়, না সৈন্য তোমার ব্যথা সহুন না যায়। বহু জন্মে প্রভু, মানে বহু জন্মের পরে, বহু জন্মে, মিউজিক লাগবে না, জাস্ট আমি বলছি, আমি তো আর অত বলবো না। তখন চৈতন্য মহাপ্রভু বহু জন্মের পর এই সার্বভৌম ভট্টাচার্য, এই যে দেখুন কে উপলব্ধি করতে পারছে? সুমেধা। বলুন কে উপলব্ধি করতে পারছে? আবার বলুন কে উপলব্ধি করতে পারছে? সুমেধা অর্থ কি? যার অনেক জ্ঞান, যার, জোরে বলুন, যার, আবার বলুন, শোনা যাচ্ছে না, যার অনেক। তো এই সুমেধা সম্পূর্ণ ব্যক্তি ভগবান চৈতন্য মহাপ্রভুর আরাধনা করেন, সেইটা হলো একজন ব্যক্তি সার্বভৌম ভট্টাচার্য। এখন সার্বভৌম ভট্টাচার্য বড় বড় সন্ন্যাসীদের পড়াতেন, সেই ব্যক্তি যদি কৃষ্ণ ভক্তি করে তাহলে আমি আপনি কি করতে পারি কি পারি না? পারি কি পারি না? জোরে বলুন। তো যারা আজকে হরিভজন করছেন না তারা শুধু কি দেখবেন না কিছু হরিভজন করবেন? হরিভজন করার ইচ্ছা কি আছে নাকি নাই? যারা যারা বলেন হরিভজন করার ইচ্ছা আছে, আজকে থেকে একটি শপথ গ্রহণ করবেন যাতে আগামী 2-3 মাসের মধ্যেই এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি থেকে যাতে আপনি প্রসাদ ধরতে পারেন।
কার কার এরকম সুমেধা সম্পূর্ণ ব্যক্তির স্বর্ণাপন্ন হওয়ার ইচ্ছা আছে বলুন হরে কৃষ্ণ। যারা হয়েছেন তারা না, নতুন যারা যারা মনে করুন যে এখনো প্রসাদ খাচ্ছেন না, হবেন প্রসাদ বুঝি ইচ্ছা আছে, কিন্তু সেটা আপনি লালন করবেন না হৃদয়ে বেশি দিন, তাহলে কি হবে? ভগবান এই যে দৈবীয় গুণময়ী মমময়ের দূরত্ব, ভগবানের যে মায়া শক্তি সেটা আপনাকে খেয়ে দেবে, মানে বশ হয়ে যাবেন। তখন আপনার সেই জ্ঞানটা থাকবে না, সাধুসঙ্গ ভুলে যাবেন, হরিনাম ভুলে যাবেন। এই যে কতক্ষণ এই যে আপনি শুনেছেন বলরাম অনুজের কথা, সেই কথাটা আপনি ভুলে যাবেন, আপনার ভিতরে সেই জ্ঞানটা থাকবে না। যদি আপনি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারেন, তাহলেই। একটা কথা বলেছিল দেবী সত্যবতী যে বড়শির আগায় মাছ যখন আসবে তখন তাকে বড়শিতে আটকাতে হবে, আর সুযোগ যখন হবে তখন তার সদ্ব্যবহার করতে হবে। আপনার মনে করুন আজকে সুযোগ এসছে সদ্ব্যবহার করার জন্য, এই একটা সুযোগ যে জগন্নাথের সামনে আপনি বসতে পারছেন, সাধুসঙ্গ করতে পারছেন, এই দিনটা আপনার হবে কি হবে না আপনিও জানেন না। মৃত্যু এত ভয়ঙ্কর, যেই কোনো সময় আসতে পারে। একটি টিয়া পাখি দেখছে তার পাশে যমদূত এসে দাঁড়িয়ে রয়েছে, অদ্ভুত রূপ, ভয়ঙ্কর। তার ভিতরে চিন্তা হলো আমার মনে হয় মৃত্যুর সময় হয়ে গেছে। তখন সে কান্না করছে, অজরে কান্না করার পরে সেই টিয়া পাখি গরু পক্ষীর স্মরণ করলো। পক্ষীরাজ গরুর পক্ষী, সেই গরুর পক্ষীর স্মরণ নেওয়ার সাথে সাথেই গরুর পক্ষী তার সাথে দর্শন দিল। তখন গরুর পক্ষীর কাছে বলল যে প্রভু, আমার সাথে জন্তুর দর্শন দিয়েছে, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আপনি আমাকে একটি স্থান দিন যেখানে গেলে আমার মৃত্যু হবে না। তখন গরুর পক্ষীর একটু মায়া হলো, টিয়া পাখিটা একটু বাঁচাই। সে করলো, সে টিয়া পাখিকে নিয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেল। এরম বেগে যাওয়ার পরে একটি গুহার মধ্যে তাকে রেখে দিয়েছে। তো টিয়া পাখি ভাবলো যে বাহ, আমি মনে হয় বেঁচে গেছি,